जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह तरतजा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, একটা না অনেকগুলো পথ, যেই পথ দিয়ে বান্দা ঢুকবে ওই পথ দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো দাগ টানলেন। আর নবী বললেন, সাহাবারা এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো, সোজা পথ হলো, দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা। ডানে বামে আঁকা বাঁকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না। এবার আমাকে বলেন, রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? জোরে কোন পথের নাম কি? জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা না বাঁকা। রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার একটাই সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না, অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয়, ওরে জান্নাতে ঢোকার রাস্তা একটা মাওলার মোলাকাতের জন্য, আর আল্লাহ নিজে বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল। এই সমাধানটা দিবে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার? কে দিবে? সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না। সমাধান নিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, জাননেওয়ালা, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও। তাআল্লুম ফিদ্দীনের মাকাম ওয়ালাদের থেকে নিও না ঝামেলা। তাআল্লুম ফিদ্দীন সবাই হতে পারে, তাফাক্কুহ ফিদ্দীন সবাই হতে পারে না।
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হিন্দুও পারে। অনেক হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু এটা কামিয়াবি সফলতা না, এটা তাআল্লুম ফিদ্দীন সফলতার চাবি না। তাফাক্কুহ ফিদ্দীন বড় দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, আদর করেন, মায়া করেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। যতটুকু জানবে দ্বীনের ভেদ, আল্লাহর রহস্য, কতটুকু বান্দা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, কোনো প্রশ্ন থাকবে না, বিনয়ের সাথে বাস্তবায়ন করবে। কেউ নামাজ পড়ে, না পড়লে মানুষে কি কইব, আর কেউ নামাজ পড়ে আল্লাহর মুহাব্বত নিয়া। এজন্য ইবাদত কাকে বলে, ইসলাম কাকে বলে? আল ইসলাম ওয়ারদান নেহাদান বাতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এক জিনিস, বিনয়ের সাথে করা ভিন্ন জিনিস। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। বিনয়ের সাথে আত্মসমর্পণ করো। নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই পথ, সোজা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেকগুলো পথ, এর সমাধান কি? উলামায়ে কেরাম সমাধান দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার পথ সোজা, এটা একটাই, ঠিক আছে, তবে ওই পথে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা রোড থাকে। যেমন কুমিল্লা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? কথা বল না কেন? কিন্তু ওই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি। শাখা রোড থাকা বিশ্ব রোডের জন্য ভালো না খারাপ? ভালো। ঠিক সিরাতাল মুস্তাকিম, এটা বিশ্ব রোড জান্নাতে যাওয়ার। আর ডানে বামে বহু রোড আছে, ওই রোড দিয়েও তুমি বিশ্ব রোডে ঢুকবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে রোড দেওয়া আছে বাতানো, তার মাযহাব মেনে যদি চলো, চলতে চলতে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তা আলাদা, আরেকটা। ওই পথ দিয়েও যদি তুমি ঢুকো, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, রাস্তা আলাদা। ওই রাস্তা দিয়েও যদি ঢুকো, সামনে গিয়ে দেখবা বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার আলাদা মাযহাব দিলেন, তার রাস্তা আলাদা। তার মাযহাব মানিয়ে যদি তার পথে কেউ চলে, তাহলে সামনে গিয়ে দেখবে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আর সিরাতাল মুস্তাকিমে যদি উঠতে পারো, বিনা হিসাবে জান্নাতে ঢুকবা। বর্তমানে সহজ উদাহরণ হলো তাবলীগওয়ালাদের একটা পথ, পীর মাশায়েখরা জান্নাতের পথ আর একটা দেখায়, সিস্টেম আলাদা। আবার বক্তারা, আলেম মাদ্রাসাওয়ালারা আর একটা পথ দেখায়। কথা ঠিক নেই? তাবলীগওয়ালারা বলে ৬ উসুলের মেহনত করো, পীর সাহেবরা বলে সকাল সন্ধ্যা কষাইয়া জিকির লাগাও। সবাই এক একভাবে ঔষধ দেয়, এক এক রকমের রাস্তা, ফর্মুলা, প্রেসক্রিপশন আলাদা, তবে মাকসাদ কারো ভিন্ন না। সবার মাকসাদ একটা, বান্দা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। রাস্তা কারো আলাদা নাই, উদ্দেশ্য কারো আলাদা নাই। যেমন আমার পেট ব্যথার জন্য আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার আমাকে দিবে সিরাপ, প্রয়োজনে ইনজেকশন। আমি এই ব্যথা নিয়ে যদি আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে আমাকে সিরাপ দিবে না, ইনজেকশন দিবে না, সে দিবে আমাকে লিকুইড কিছু পানি, ঝাঁকি দিয়া 10 বার এরপরে পানি পান করো ফোঁটা ফোঁটা। আবার এই রোগী যদি কবিরাজের কাছে যায়, বলে ইনজেকশন ফালায় দে, তেল ভরা পানি ভরা লাগা, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদিকের কাছে যাও, সেখানে আবার বলবে সালসা নাও। এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয়।
কাউকে খারাপ বলা যাবে নি। কেন? বলে উদ্দেশ্যের মধ্যে ভেজাল নাই। খারাপ কেন বলবে? এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক। হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, ভিন্ন রকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা, উদ্দেশ্য আলাদা না, উদ্দেশ্য সব এক, সুস্থ মানুষ অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। তাবলীগওয়ালারা দিন নাই রাত নাই খেদমত করে, পথ তাদের এক, যদিও ভিন্ন ফর্মুলা ঔষধ দেয়, পীর সাহেবরা ভিন্ন দেয়, উদ্দেশ্য সবার এক। আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। যাদের টুপি নেই, যারা টুপি উঠায়, সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে। এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা করে কইরা কম্পিউটারে হিসাব মেলাও, তাবলীগের এই দোষ, পীর মুরিদের এই দোষ, চরমনের এই অপরাধ, উজানির এই অপরাধ। তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে 40 বছর শেষ। আর তাবলীগের মেহনতে, পীরের মেহনতে, চরমনাই উজানির মেহনতে, নানুপুর বাহাদুরপুরদের মেহনতে, আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না, আলিফ বাতা পড়ুয়া না, জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে, দাড়িবিহীন থেকে দাড়িওয়ালা হয়েছে। তুমি হিসাব মিলাইতে মিলাইতে তোমার নামাজের চিন্তা নাই, দাড়ির খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, চরমনের বিরোধিতা, উজানির বিরোধিতা, অমুক পীরের বিরোধিতা, অমুক দলের বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা, দেওবন্দীদের বিরোধিতা, তাবলীগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজ ইবাদত ঠিক আছে, না তোমার নফল ঠিক আছে, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত। কি হইল? অথচ তাবলীগওয়ালাদের মেহনতে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে নাই। বলো, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ আহলে হক পীর, বাতেল না, আহলে হক পীর মাশায়েখের দ্বারা এ দেশে ইসলামের উপকার হয় নাই। দেওবন্দি কওমির দ্বারা বলো আমার দেশে দ্বীনের উপকার হয় নাই। কিন্তু যারা বিরোধিতা করো, তোমার কাছে আগে প্রশ্ন করি, তোমার দাড়ি নাই কেন, টুপি নাই কেন, পর্দা নাই কেন, হালাল নাই কেন? বিরোধিতা করতে করতে আমার মাওলার লানত তোর কপালে লেগে গেছে। আর বিরোধিতার মধ্যে করতে করতে যদি একটা সন্দেহ করছো অথচ লোকটা কোনো অপরাধ করে নাই, বিনা দোষে যদি তার ইজ্জত নষ্ট করো, আসমান থেকে ফয়সালা হবে, তোর কপালে আর কালেমা নসিব হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবীরে গালি দেয়, নবী গালির জবাব দেন না, নবীকে কত বাজে কথা বলে, নবী চিন্তাও করেন না। নবী তার দাওয়াতের কাজ চালাইতেছে আর ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, ও আল্লাহ দ্বীনের রাস্তা তুমি ওপেন করে দাও, যারা বুঝে না হেদায়েতের পথে নিয়ে দাও। তুমি বলো কওমি মাদ্রাসা বন্ধ করো, আর তোমার পাশে আমার মাওলা আরেকজনের দাঁড় করায়া কয় মাদ্রাসা কর, টাকা যা লাগে আমি দিব। ঠিক নেই? অতএব বাবা তর্ক ছেড়ে দাও, সামনের পথে আগাও। ওই দ্বন্দ্ব বাদ দিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া চলো, আল্লাহর মুহাব্বত দিয়ে সামনে আগাও, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর কাজ হলো চেষ্টা করা, ফলাফল দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুই চেষ্টা কর, পারবি না, চেষ্টা কর, সফলতা দিবেন কে? বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে, কইরা গেলে মা ধইরা উঠায়, বাবা ধইরা উঠায়। বাচ্চা যদি চেষ্টাই না করে তো আর হয় না। বাচ্চা কান্না করে, প্রথমে আম্মু বলে ডাকে, আম্মু আম্মু কায় ডাকে, মা জবাব দেয় না কেন? মা শুনছে, জবাব দেয় না কেন? মায়ের মন চাইও আরো ডাকবে, আমার মায়াও বাড়বে। বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। কিছুক্ষণ পর বাচ্চা আওয়াজ বাড়ায় দিছে, আম্মু আব্বু বলে ডাকে, মা জবাবও দেয় না। এক পর্যায়ে যখন কান্না শুরু হইয়া যায়, মায়ের কলিজায় মায়ার জোয়ার এসে যায়। মা
কাজ বন্ধ করে দৌড়াইয়া বাচ্চাটারে তখন কোলের মধ্যে নেয়, কাদা মাটির দিকে তাকায় না। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো, চেষ্টা করতে থাকো, জবানে তুমি অন্তরে আমার মাওলাকে ডাকো। আজকে ডাকতে থাকো, বন্ধ করিও না। আমার মাওলা চায় তোর ডাক বারবার শুনবে, কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আদর করে বানাইছেন আমাদের মানুষ। আল্লাহ চায় বান্দা তুই বারবার আবার মালিকের ডাকবি, আর আমার মালিকের কুদরতি অন্তরে মায়া জন্ম হবে। বান্দা তুই ডাকতে থাক, বন্ধ করিস না। এক পর্যায়ে আমার মালিক যখন রহমতের দরজা খুলবে, ওই সময় দেখবি তোর হেদায়েতের মালা গলায় পড়ে গেছে, দুনিয়ার সব ঝামেলা দূর হয়ে গেছে, আল্লাহর মোহাব্বত বাড়তেছে। দেখবে এখন তোমাকে সবাই মোহাব্বত করে। কে কি বললো দিকে তাকাবার সুযোগ নাই। আমি আমার মাওলাকে ডাকতে থাকবো। বাচ্চা মাকে ডাকে, ভাই বোনেরা কার ডাকিস না, আম্মু কাজে আছে আসবে, থাম থাম। বাচ্চা বুঝে না, কাঁদতেই থাকে, আম্মু আম্মু বলতেই থাকে। ভাই বলে কাঁদিস না, আম্মু ডাকিস না, মা ব্যস্ত আছে, এরপরও বাচ্চা ডাকতেই থাকে। ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না, ওরে তুই যাইতেই থাক, যেখানে আমার মাওলার আওয়াজ, কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ, কান্নাকাটি চলে, দিল নরমের বয়ান চলে, ওখানে দৌড়াইতে থাকো। কে কি বললো দিকে কান্না গাইও না, তাকায় দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো। দেখুনি চোখে পানি আসে, দেখুনি নামাজের জন্য দিন তৈরি হয়, দেখুনি বান্দা পর্দার জন্য দিন তৈরি হয়। ওরে তুমি পিছনে থাইকা কি হবে? তুমি যে পিছনে থাইকা দাঁড়িয়েও রাখতে পারো নাই, অন্তরে কোনো দুঃখ নাই, অথচ যেদিকে যাইতে তুমি নিষেধ করো, ওখানে যায় বহু আল্লাহর বান্দা নামাজি হইতেছে, বহু আল্লাহর বান্দা পর্দা করে, বহু আল্লাহর বান্দা হালাল ভাবে চলে। মনে হয় যেন এখন তারা আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে। দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে, আল্লাহর রাজির বাইরে না। এরে আল্লাহর বান্দা, অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মোহাব্বতে আগায় যাও, আল্লাহর ওলিদের নেক নজর লাগাও, না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না। বান্দার কাজ চেষ্টা করার চেষ্টা চালায় যাও, চালায় যাও। তবে উলামায়ে কেরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে না, সে আজীবন চেষ্টা করলেও সমাজ সফলতায় পৌঁছতে পারবে না। এক নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদব কোনদিন 1000 বছর চেষ্টা করলেও মালিকের সফলতার দরজা পাবে না। বেয়াদব কোনদিন সফলতার দরজা পাবে না। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা আদব বলে না, না। আদবের আর এক নাম সুন্নত। পানি পান করো, আদব আছে, ওই আদবের নাম সুন্নত। জুতা পরবা, সেখানে আদব আছে, আদব মানি সুন্নত। তুমি রাস্তায় হাঁটো, আদব আছে, ওই আদব হলো সুন্নত। সুন্নত অনুযায়ী চলো। বাবার সাথে কেমনে কথা বলবা, ওখানে আদব আছে, আদব মানি রসুলের সুন্নত। রসুলের আদর্শ ছাড়া জমিনের কোন আদবের কোন আদর্শ নাই। রহমতের নবীর জন্য নিজেই বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। কত সুন্দর আমার রবের আদব। রবের আদব কত সুন্দর। যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, নজর নিচে রাখো, ডান দিক দিয়ে হাঁটো। বান্দা তুমি পানি পান করবা, এক টানে পানি পান করবা না। বান্দা তুমি 3 শ্বাসে পানি পান করো। বাথরুমে ঢুকবা আদবের সাথে, বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় খালি পায়ে ঢুকবা না, বাম পায়ের উপরে বড় করে বসবা। এভাবে আদব রক্ষা করিয়া যদি চলো, বাবার সাথে মায়ের সাথে সর্বক্ষেত্রে আদব। চোখের চাহনির মধ্যে আদব, আঙ্গুলের ইশারার মধ্যে আদব, পাও দিয়া যে হাঁটবো, কদম দেওয়ার মধ্যে আদব, বসার মধ্যে আদব, খানার মধ্যে আদব, সব ক্ষেত্রে আদব লাগায় যারা চলবে, আল্লাহ তাদের সফলতার দরজা খুলবেন। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তাদের সফলতা নাই। ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে। তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য। কি
খতম করবে, অন্তরে সব খতম তারাবি পড়বে, কিন্তু ধৈর্য কত বেশি যে 8 রাকাতের বেশি আর ধৈর্য নাই। আছে না নাই? 8 রাকাতের বেশি ধৈর্য নাই। এর নবীর উম্মত। এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে? কোন হাফেজ সাহেব? ওদিকেই মাইল হয়ে যায় কামগো হাফেজ সাহেব, মাশাআল্লাহ বিদ্যুৎ ফেল, কোন সময় 20 রাকাত শেষ হয় টেরই পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওই বিষয়ে আমি আলোচনা যাব না, তবে যেহেতু বলেই ফেলেছি 1 মিনিটে খেয়াল করেন। যদি কেউ বলে 8 রাকাতই তারাবি, মেনে নিলাম 8 রাকাত। রমাজানে নফলের দাম কম না বেশি? তাহলে 20 রাকাতের বাকি 12 রাকাত তুমি নফল হিসেবে পড়ো। রমাজানেও নফল করবা না, মরলে পড়বা। যে চোরারা কয় নফল লাগে না, অগ্নিও ভয় কি? অথচ স্পষ্ট হাদিস, হাদিস করে কপাল করারা, এই হাদিস পড়ো নাই? কিয়ামতের ময়দানে ফরজের আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। কই তোমার নফল? ফরজের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। মেনে নিলাম 8 রাকাত পড়ো তুমি তারাবি, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়ো। 1 নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। আগামী রমজান পাবা কিভাবে? গ্যারান্টি আছে? এজন্য তো নবী রজবে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমাজানে বরকত দান করো বলেন নাই? বলছেন হায়াতটা যদি কম থাকে ধাক্কা দিয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, মরলেও যেন রমাজানে মরি। কি দোয়াটা পারেন না? কয়জনে পড়ছেন? জিজ্ঞেস ভারী তো পড়ছেন নি? ভারী তো, তো ইবলিসি তো বলছে ভারী তো, লাভ কি? পড়িত যদি বলেন তবে কাজে লাগে। পারিত বলার কাজ সফলতা নাই, পড়িত এ কথায় সফলতা। আজকে থেকে চালু করবেন, হাঁটতে বসতে উঠতে চলতে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে বান্দার কাজ কি? চেষ্টা করার জন্য 3 গুণ। 1 নম্বরে আদব, 2 নম্বর গুণের নাম কি? ধৈর্য। ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় 2টা পুরস্কার, একটা মরার পরে আর একটা জিন্দা থাকতে। দুনিয়াতে এক পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যের উপরে চলো, আমি তোমার সাথী হয়ে যাব, বন্ধু হয়ে থাকবো সব সময়। কিয়ামতের ময়দানে আরেক পুরস্কার ধৈর্যের জন্য, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ যারা করবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করো না। চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? রমজান এসে গেছে, এখনো কি তওবা করবা না? জীবনে তো মনের ঝাল মিটাইয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম বাদ দাও নাই, বেপরদায় কম চলো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, আর কত? এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই?
তোমার কপাল কেন এত খারাপ? এত জানার পরে বুঝানোর পরও কেন তুমি দিনের পথে চলো না? বলো, কার পিছনে ঘুরে দাড়ি কাটছো? কি পাওয়ার আশায়? যার পিছনে গুরু খোদার কসম, এটি সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। চান্দাবাজের পিছনে ঘুরে দাড়ি কাটছো, ধান্দাবাজের পেছনে ঘুরে নামাজ ছেড়েছ, কয় টাকা পাবি? যদি তুই 5 লাখ পাও, লেখ, ভালো করে লিখে রাখ। হাফিজ সাহেব বলেছে লেখ, বলে রাখলাম, লিখে রাখ। ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না, তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে। দল থেকে নাম কাটবে না, বরং কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি, ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি। স্বার্থে আঘাত লাগবে, তোর আলাদা শত্রু ভাড়া করা লাগবে না। তোর গলায় ছুরি চালানোর জন্য তোর বস, তোর বন্ধুই যথেষ্ট। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ দেখো না, নিজের আপন লোক যার সাথে এক প্লেটে খাও, চলো, স্বার্থে আঘাত লাগলি এই ওরে মাইনাস কর। কি কর? ওরে মাইনাস কইরা ভালা কেন? আমার ভাগে কম বেড়ে গেছে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় কাহিনী নাই। আর ওর পিছনে ঘুরে করে টাকার আশায় দাড়ি কাটছো, নামাজ ছেড়েছ। কই চান্দাবাজ ধান্দাবাজি কই? এখন তো নাই। দুনিয়াটা এমনই মনে করবারে বাবা, বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হোস না রে যুবক। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হোস না। পানি লাগলেই সুন্দর শেষ। পানি লাগলে একজনে বিউটি পার্লারের সৌন্দর্য দেখা ডানা কাটা গড়িডারি নিয়ে জীবন কাটানো। কবুল খেয়ে বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা। আর কপাল থাপড়াইলো কাম হবে না, তোর কপাল মন্দ হয়ে গেছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো গুলশান দেখা পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। স্বপ্নের মতো দেখবা নাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখো বিলকিসের সিংহাসনে বয়া বয়া, এবার ঘুরতেছো, ডানে বামে জিনপরি তোমার খাদেম। এবার নাস্তা আসতেছে ভিআইপি, স্বর্ণের টেবিলে, স্বর্ণের পিয়ালা, নাস্তা রেডি, খুব দামি দামি উটের গোশত, হরিণের গোশত। এবার চামিচটা নিছো, খাবি, ফট করে চোখ খুলে দেখো সেরা খেতার মধ্যে হইয়া দিছে। হাই হাই, আমার সেই সিংহাসন কই? 10 তলা বিল্ডিং ওয়ালার কই? জঙ্গলে ঘুমাইলে ওই বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে? যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ও আমার কলিজার যুবক, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না, তওবা করো। কয়দিন আর দুনিয়া বাঁচবির যুবক। মহামারী করোনায় যুবকের লাশ
ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মনের শুধু এতটুকু বুঝাও, তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নেও। আয়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ক্ষমতা সম্মান দেয় না, নেতা সম্মান দেয় না, টাকা দেয় না। যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাইতাম। মহামারী করোনায় বহু মানুষের জিন্দেগি বরবাদ। ওলামায়ে কেরামের জীবনে কোনো কালো দাগ লাগে নাই। যত বিপদে এখনো বহু মানুষ কাঁদতেছে বিপদে, ওলামায়ে কেরাম আগেও যেমন ছিলেন এখনো বাদশার মতোই আছে। অতএব আমরা অহংকারী করি না, বুঝাবার জন্য বলি। রহমতের নবীর আদর্শের মালা গালায় লাগাও। স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে 5 বেলার নামাজ পড়ো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। দেখবা তুমি ডাক্তার হলেও জীবন সফল। আর যদি মা বাবার বদদোয়া, আলেমদের বদদোয়া নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খায় দেশ থেকে পালাতে হবে। অতএব আমি বলে গেলাম, বাবা স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলো সফলতা আসবে, ইঞ্জিনিয়ার হলো সফল জীবন হবে। আল্লাহর কাছে তওবা করো পেছনের গুনাহ থেকে। আর বলো, আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম আড্ডা দেই নাই, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।